প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জানাচ্ছি আজ 4 ডিসেম্বর বুধবারের সবশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: রাজনৈতিক দলগুলোর কাছে 3 বিষয়ে মতামত চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব। 20 ডিসেম্বর ঘিরে উত্তেজনা, ইজতেমার মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন। জেল পালানো 700 বন্দী এখনও আটক হয়নি। সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের। বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাজ্য। নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বাবা হলেন মুস্তাফিজ। বিস্তারিত সংবাদ। সুনির্দিষ্ট 3টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতামত চেয়েছেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার বিকেল 5:15টার দিকে বৈঠকের বিরতির সময় ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3টি বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। 1. ভারতসহ সারা বিশ্বে যে প্রোপাগান্ডা চলছে সেগুলো নিয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয়। 2. আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে করণীয়। এবং 3. বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মিথ্যাচার সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আলোচনার জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি। আগামী সপ্তাহেই এ সফর হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি হতে পারে ভারত সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আগামী 20 ডিসেম্বর সাতপন্থীরা জোর ইজতেমা করতে আসবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। তবে তারা এর মধ্যে এসে পড়ছেন বলে নানা খবরে উত্তেজনা দেখা দিয়েছে। এতে বিশ্ব ইজতেমার খালি ময়দানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কয়েক ঘণ্টা পর পুলিশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকাল 11:30টায় হঠাৎ করে বিপুল পরিমাণ পুলিশ ও এপিবিএন সদস্য ময়দানে মোতায়েন হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 আসামি এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ দণ্ডপ্রাপ্ত শীর্ষ 70 আসামি রয়েছে বলেও জানান তিনি। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কারা মহাপরিদর্শক বলেন, গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে পলাতক 22 শতাধিক আসামিদের মধ্যে 1500-র মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও অধরা রয়েছে 700 আসামি। তিনি বলেন, কারাগার থেকে এখন পর্যন্ত আলোচিত 174 জন আসামিকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে 11 জন শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পেয়েছে। মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। জুলাই বিপ্লবকে অর্থবহ করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে তারুণ্য মেলা আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এই মেলার আয়োজন করবে।
তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার এই নির্দেশনা প্রকাশ হয়। এতে বলা হয়, তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে তারুণ্য মেলা আয়োজন করতে হবে। এছাড়া সপ্তাহে একদিন শ্রেণী চলাকালীন কোনো এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে। বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন মঙ্গলবার হালনাগাদ করা এই সতর্কবার্তায় জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশের কিছু অংশে ভ্রমণ না করতে বলেছে। ৩ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাচ্ছে বলে হালনাগাদ করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। সেখানে জরুরি ছাড়া ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে। এই সতর্কবার্তা দেওয়ার কারণ উল্লেখ করে বলা হয়েছে, বিশ্বজুড়ে যুক্তরাজ্যের স্বার্থ ও ব্রিটিশ নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। দক্ষিণী চলচ্চিত্রে বছরের শেষে আবারও দুঃসংবাদ বয়ে এসেছে। জানা গেছে, অভিনেত্রী সবিতা শিবন্যার মৃত্যুর খবর। নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রী সবিতা শিবন্যার ঝুলন্ত মরদেহ। মাত্র ৩০ বছর বয়সে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, সবিতাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তারা। প্রাথমিকভাবে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। যদিও কেন তার এই পরিণতি হলো সেটি এখনও স্পষ্ট নয়। ঘটনা তদন্তে মামলাও হয়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাই তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এতদিন তার ছুটি নেওয়ার কারণটি জানা ছিল না। পারিবারিক কারণেই ছুটি নিয়েছিলেন মুস্তাফিজ। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। এমন সুসংবাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজ লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ঘরে আশীর্বাদ হিসেবে আজ পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনই সুস্থ আছে। ওদের জন্য দোয়া করবেন। সংবাদের সূত্র, বাসস, কালের কণ্ঠ, কালবেলা, প্রথম আলো। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।